পৃথিবী ভর বর্ষ চিরচির বর্ষ। গুরুদেব গুরুদেব গুরুদেব, আজ তো অনেক বেলা হয়ে গেল, আমাদের অস্ত্র শিক্ষা করবেন না? ভক্তগণ ভক্তগণ, আগে বলো, এই আশ্রমের সমস্ত খবর ভালো তো? হ্যাঁ গুরুদেব, সমস্ত খবর ভালো। না না গুরুদেব না, আমাদের এই আশ্রমের এই নাট্যগোপাল আমাদেরকে জানিয়ে গেল আপনার একমাত্র আদরের কন্যাদেব জানি সে নাকি গোপনে গোপনে প্রেম ভালোবাসা করছে। কি বললে ভক্তগণ? আমার একমাত্র কন্যা সে কিনা গোপনে প্রেম ভালোবাসা করছে। হ্যাঁ গুরুদেব, আর শুনবেন শুনবেন, তার সঙ্গে আপনার মেয়ে প্রেম ভালোবাসা করছে যাকে আপনি শিষ্য রূপে গ্রহণ করেছেন, ওই দেবপুত্র। আমি তো আগেই বলেছিলাম এই দেবপুত্রকে আমি অস্ত্র শিক্ষা দেব না, কিন্তু তার আমি ব্যবহারে সন্তুষ্ট হয়ে তাকে আমি শিষ্য রূপে গ্রহণ করেছি। কিন্তু সে কি করলো? আমার একমাত্র কন্যার সঙ্গে গোপনে প্রেম ভালোবাসা করল না। আমি তোমাদের কথা বিশ্বাস করবো না। যাও যাও শিষ্যগণ, আমার কন্যা ওই দেবপুত্রকে এক্ষুনি এখানে নিয়ে এসো। দাঁড়াও শিষ্যগণ, দাঁড়াও, আগে আমার নিজের কানে শুনতে দাও। বলো দেবপুত্র, বলো, এই নাট্যগোপাল আমাদেরকে যা শুনিয়ে গেছে, এই শিষ্যগণ আমাদেরকে যা শোনালো, তা কি সত্যি? সত্যি তুমি আমার কন্যার সঙ্গে গোপনে প্রেম ভালোবাসা করেছো? গুরুদেব গুরুদেব, আমাকে ক্ষমা করো গুরুদেব, আমি প্রথমে চাইনি এই কন্যার সঙ্গে প্রেম ভালোবাসা করতে, কিন্তু এই কন্যা যে আমাকে ছাড়তে চাই না গুরুদেব। কি বললে দেবপুত্র, কি বললে? বলো কন্যা, বলো, তুমি বলো নিজের মুখে, তুমি কি সত্যি সত্যি এই যুবকের সঙ্গে গোপনে গোপনে প্রেম ভালোবাসা করেছে? পিতা, আমাকে ক্ষমা করো পিতা, আমি গোপনে গোপনে এই যুবককে ভালোবেসে বলি গোলাম ভেঙে তোর হত্যা হবে না, হত্যা হবে না, ইচ্ছে করছে লোক আমাকে কি বলবে? লোক আমাকে কি বলবে? বলবে ওই দেখো ওই গুরু কন্যার মেয়ে গোপনে গোপনে প্রেম ভালোবাসা করেছে। ওরে ওরে, ইচ্ছে করছে এই গুরু আমি তোমার দুটি ভাই মরি বাবা, আমাকে যত খুশি মারো বাবা, কিন্তু দয়া করে এই দেবপুত্রকে পরাঘাত করো না বাবা। আমি যে ওকে ভীষণ ভালোবাসা ওরে বাসাদিনী, ইচ্ছে করছে বাবার কাছে প্রেম ভালোবাসার কথা বলে লজ্জা করে না বাবা। বাবা, আমি যে অন্যায় করেছি বাবা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করি। হে বাবা, আমাকে কি বললি? আমি তোর বাবা নই, আমি তোর পিতা নই, তুই আমার মেয়ে হতে পারি না, তুই না করছি, তুই না করি, তুই মরে যা মরে করি, তুই মরে যা। এভাবে হবে না, সে গুরু কন্যা বলে ছাড় পাবে না, আরো দেবপুত্র বলে কোনো ক্ষমা পাবে না। কিন্তু আমি নিজের হাতে কিভাবে আমার কন্যা সন্তানকে শাস্তি দিই? পারবো না, ভাই আমি এখানে থাকবো না। শোনো শিষ্যগণ, আমি তোমাদের হাতে ছেড়ে গেলাম, এদেরকে
শোন শিষ্যগণ, যাও এই কন্যাকে নিয়ে যাও আশ্রমে, এই যোগকে মানুষ তোদেরকে মৃত্যুতে এখানে থাকতে দেবো না। কি বললি, কি বলি চল মেয়ে, চল চল এক্ষুনি চল, এক্ষুনি আশ্রমে চল। না যাবো না, আমাকে এইভাবে অত্যাচার করছে, আর তুমি কোথায় গেলে? একটিবার দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, একবার দেখে গুরুকন্যা কত সুখে, গুরুকন্যা একটিবার দেখে যাও আমি কত সুখে আছি। মরে গেছি সাথী, বেঁচে আছি কি? মরে গেছি, একবার দেখে না কত এইভাবে যুবকে হত্যা করা যাবে না। আমরা আগেই বলেছিলাম এই দানবদের সঙ্গে দেবপুত্রকে কিছুতেই শিক্ষা দেওয়া যাবে না। ওই সঞ্জীবনী মন্ত্রের লোভে এই দেবপুত্র এসেছে, তাই চলো আমরা সবে মিলে একে হত্যা করি। হ্যাঁ ঠিক বলেছ ভাই, চলো তাই চলো এক্ষুনি আমরা ডেকে আনি আমাদের জল্লাদকে।
আমার মনে পড়েছে আমার পিতা সে তো মন্ত্র জানে, সেই মন্ত্রের সাহায্যে তো সে অনেক অসুর সন্তানকে জীবিত করে তোলে। হ্যাঁ, সেই সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করে আমার পিতা আমার এই যুবককে তো জীবিত করে তুলতে পারবে। হ্যাঁ, আমি রাখবো আমার পিতাকে। আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিও না পিতা। আমি যে ওকে মনে প্রাণে ভীষণ ভালোবেসে ফেলেছি পিতা। ওগো পিতা, যদি প্রয়োজন হয় আমার প্রাণটি তুমি কেড়ে নাও পিতা। তবু আমার ভালোবাসাকে তুমি বাঁচিয়ে নাও। কন্যা, ওরে মা, ওরে মা, আজ আমার ভালোবাসা দেখে মুক্ত হয়ে গেছি। ওরে মা, তোর ভালোবাসা আমার মন জয় করেছে। তাই যাও, আমি সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করে এক্ষুনি এই যুবককে জীবিত করে তুলছি। আমি সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করে তোমাকে আবার জীবিত করে তুললাম। শুধুমাত্র আমার
কন্যা সন্তানের জন্য। আমার এই কন্যা তোমাকে ভীষণ ভালোবাসে, যাও তুমি তাকে গ্রহণ করো। না বলতে না, কি হই না গুরুদেব, আমি তো এখানে সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করতে এসেছিলাম, সঞ্জীবনী মন্ত্র শিখতে এসেছিলাম, এবং সেই সঞ্জীবনী মন্ত্র তো আমার শেখা হয়ে গেছে। কি বললে? কি বলে দেবপুত্র, তুমি এইভাবে আমার কন্যার কাছে ছলনা করলে? গুরুদেব আমাকে ক্ষমা করো, গুরুদেব আমাকে ক্ষমা করো, আমি আপনার কন্যাকে বিবাহ করতে পারবো না। তোমার এ কথা বলতে পারলে আমি যে তোমায় ভীষণ ভালোবেসে ফেলেছিলাম, আমি যে তোমাকে জন্ম জন্মান্তরের সাথী করবো ভেবেছিলাম, আর তোমায় এভাবে আমাকে ছলনা করছো। না গুরু কন্যা, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমি একজন দেবপুত্র, আমি কিভাবে অশোক কন্যাকে বিবাহ করতে পারবো? কি বললে দেবপুত্র, তুমি তুমি এইভাবে ছলনা করছো? শোনো কুমার, শোনো, তুমি আজ আমাকে যেভাবে ছলনা করলে, যেভাবে আমার সঙ্গে প্রতারণা করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে সঞ্জীবনী মন্ত্র শেখার জন্য তুমি এখানে এসেছো, যাও কুমার, সেই সঞ্জীবনী মন্ত্র তুমি ভুলে যাবে। পারলে পারলে কোনো কন্যা নিজের ভালোবাসাকে এইভাবে অভিশাপ দিতে? আর যদি তুমি আমাকে অভিশাপ দিয়ে থাকো, তাহলে যাও, আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি কোনদিন কোন ব্রাহ্মণ সন্তানকে বিবাহ করতে পারবে না। কুমার, তুমি যত বড় আমাকে অভিশাপ দাও কুমার, আমি সহ্য করে দেব, কিন্তু দয়া করে আর এই আশ্রমে তুমি থেকো না, তুমি চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না কুমার। দেবদারি, আমি চলে যাচ্ছি, আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। বিদায় বিদায় দেবদারি। দর্শক মন্ডলী, দেবপুত্র কোচ এইভাবে দত্তগুরু শুক্রাচার্যের একমাত্র কন্যাকে অস্বীকার করে তাকে অভিশাপ দিয়ে চলে গেল। কিন্তু কি হবে? সঙ্গে সঙ্গে দত্তগুরু শুক্রাচার্য বলে উঠলেন, ওরে মা, ওরে মা তুই কাঁদিস না, ওরে মা তুই কাঁদিস না, আমি তোর পুনরায় বিবাহ দেব, তবে ব্রাহ্মণ সন্তান নয়, তোকে এক ক্ষত্রিয় সন্তানের সঙ্গে দেব, সে এক যোদ্ধা, সে এক বীর পুরুষ, আমি বিবাহ দেব তার সঙ্গে, তার নাম যজাতি, সেই যজাতির সঙ্গে আমি তোকে বিবাহ দেবো। মা, ওরে কে কোথায় আছিস? যজাতিকে নিয়ে আয় এই আশ্রমে, আমার এই কন্যার সঙ্গে সেই যজাতির শুভ বিবাহ অনুষ্ঠান হবে। তাই তো শুধু দর্শক মন্ডলী, এইভাবে গুরু কন্যা ও যজাতির শুভ বিবাহ অনুষ্ঠান শুরু করে। মা
দৈত্য গুরু শুক্রাচার্য একমাত্র আদরের কন্যা দেবযানী ওঝা জাতির শুভ বিবাহ অনুষ্ঠান শুরু হয়। সঙ্গে সঙ্গে সেই শুভ অনুষ্ঠানের এক যুবক বলে ওঠে, কি বাবা ঠাকুর তো এখন আলো নাই রে বাবা, এত বড় বিয়া ঘর, ঠাকুর যদি না আসে তাহলে বিয়াটা কে বাড়ি করবে রে বাবা? যা বটে বটে, এখনই আমি ফেলোচিত করে ঠাকুরকে ডাকছি। এখানে মোবাইলটা করি বাবা, স্ক্রিনতে মোবাইল একটা দরকার আছে। সেটা ঠাকুরের নাম্বারটা কত বটে মনে পড়ছে নাই, একটু মনে পড়ে গেছে, 11-032-32 হ্যালো ঠাকুর মশাই, কে বলছি রে? ঠাকুর আমি নাড়ু বলছি। ও নাড়ু মানে কাটা দিয়ে? না ঠাকুর আমি কাটা দিয়ে নাড়ু লই, আমি ওই আশ্রমের নাড়ু বলছি। ও তো কি বলছি রে? এ ঠাকুর আমাদের এই আশ্রমে না একটা বিয়া করা লাগিয়েছে, তো তুমি জলদি করে আসো। ওরে তোরাই তো বড় বড় আসিল যে আর কি বলি দিব, এক্ষুনি যাচ্ছি তো, তোরা তো টেনশন করছিস কেনে? হ্যাঁ ঠাকুর রাখছি, জলদি করে আসো। কি বাবা তোমরা কি ভাবিয়েছ এই ঠাকুর আসবে নাই? আরে বাবা ঠাকুরকে যখন একবার ফোনটা করেছে না, এই ঠাকুর গুড়ু গুড়াই আসবে। তবে কি বলবো দাদা, একটু রাস্তা গেলে ডিস্টার্ব আছে, এই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। এখন কি বলবো, সরকারে এমন চকচকে রোড করে দিচ্ছে, তবে রোড গিয়ে একটা বাম্পার ঢুকাই দিচ্ছে, ওই বাম্পার কেনার জন্য এত সমস্যা। যদি বলবে কেমন, এই যে দেখবে এখন সরকারে বড় বড় হাইওয়ে রোড করে দিয়েছে, কিন্তু রোড কিনা দুদিন বাদেই নষ্ট হয়ে যাচ্ছে। মন নিয়ে শুনবে দাদা, এই রোড কিনাকে নিয়ে দুটো কথা বলে দিচ্ছি। এই যে দাদা দেখবে বড় বড় হাইওয়ে রোড কিনা, এই বড় বড় হাইওয়ে রোড কিনাকে দাদা খাইয়ে দিল বড় বড় ডাম্পারে। এই বড় বড় হাইওয়ে রোড কিনার খাইয়ে দিল বড় বড় ডাম্পারে। আর এই পিলাই গাইয়ের বেটা শোনা গেলে আরো জীবনটা খাইয়ে দিল বিটি জানার টেম্পারে। পরিবার লই দাদা, যত বলবো তত কথা বাড়বে, আমি বেশি দেরি করবো নাই, এখনই বিয়াটা ছাড়ি দিব। কি বাবা আমার শান্তি জলটা কম দিয়ে গেল রে বাবা, শান্তি জলটা এখনই দিয়ে নিচ্ছে। কি বাবা ইশারা বিয়ে ঘরের নিয়ম, এই আম পাতা দিতে হই বেড়া পাতা ঢুকা দিয়েছে। এরে বাবা পূর্বপুরুষরা আম পাতাটা কেনা করেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে চেকা গড়িয়া চেকা গড়িয়া, তার জায়গায় যদি ভেড়ারা ঢুকান দেয় তো লড়াই হবে কে? আমিও ঠাকুর বটি, আমিও তার কোরআন দিব, আমিও যাতা ঠাকুর লই। এখনই শান্তি জলটা নিয়ে নি। ও নমঃ ও নমঃ আকাশে বাতাসে শ্রী গোয়াবে শান্তি সাকাশে গণ্য বকে বগণ্য নমস্তে 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 নমঃ নমঃ। ও নমঃ ও নমঃ। তাদের বিয়া হয় নাই, এই বছরে হয়ে যাবে, তাদের ছেলে ছেলে হয় নাই, এই বছরে হয়ে যাবে। নম শান্তি নম শান্তি, যা বাবা সুখে শান্তিতে থাক। ওম নমঃ ওম নমঃ ওম নমঃ। এ বাবা বলি গো তুই ওয়াদা ঘরের ওই ঝন্ডার বহুটা বটি নাতি গো। ঠাকুর কি বলবো ঠাকুর, আমি না ওয়াদা ঘরের ঝন্ডার বহুটাই বটি। এ বাবা তোকে যে আমি 2000 টাকা নোটের মতন কড় কড়িয়া দেখেছিলি ওই আমার, এখন যে তুই 4 আনা 5 আনা হয়ে গেলি গো। কে ঠাকুর অমন বলিও না, আমার স্বামী না চাকরি করে। বাবা কি চাকরি করে গো? আমার স্বামী না 3 টাকায় কম দেয়। ভালো চাকরি ভালো চাকরি, সুখে থাক মায় আমার সুখে থাক। বলি দেখছো তো দাদা, আজকালের বহু মিটিং ড্রেসটা দেখছো, কোনটা কনিয়া আর কোনটা কনিয়ার মাই বুঝা বড় ভাই। এখন কেউ কাউকে মানছে নাই, যদি বলবে কেমন দেখছো, এত লোক আছে, এত মানুষ আছে, মাথায় টুকু ঢাকা লিখে একটু লিখে। আজকালের বহু মিটিং কেউ কাউকে মানছে নাই, তবে আমি আর বেশি কথা বলবো নাই, এখনই বিয়ে ঘরটা চুকান দিব। কি বাবা এগো মনিয়া এগো কম দিকে বসতে হই, জানিস না মাইন গো, জীবনে বিয়া করিয়ে দিন। এ বাবা বিয়ার কি বাবার করবে রে বাবা, একবারই করছে। এই সোজা হয়ে বই শুন মাই আমার, তখন তো বলতেছিলিস
আমি মরে যাবো গো, ওকে তোমায় ভালোবাসি, ওকে না বলে বাঁচিব নাই। এখন এই যে মনের মানুষ যেটাকে বানিয়েছিস সেইটাকে একটু ভালোবাসি হয়ে হাসি মাইক করতেছি। এ বাবা শুনুন, শোনো ভাই আমার, আমি ঠাকুর বলছি, একটা কথা বলে যাচ্ছি। আজ যদি তুই মাথাটা উপর দিকে করে মাথাটা পড়াস, তাহলে জানিস না একটা আলুর চপ আনতে বললে দুটো আলুর চপ আনিয়ে দিবে। একটা যদি বাদাম প্যাকেট বলিস না, দুটো বাদাম প্যাকেট আনিয়ে দিবে। আর মাই আমার, আজকে যদি তুই মাথাটা নামা করে নিয়ে আর মাথাটা পড়াচ্ছিস, তাহলে দিল সে দিবে না, দিল কুছ খাবে আর গেদা গুড়ুম মাইছে মারিবে। আর বেশি কথা বলবো নাই, এখনই বিয়া ঘরটা ছাড়িয়ে দিব। নাও সিঁদুর দাঁড়টা করো এইখানে। হরি হরি বললো, হরি হরি বললো, হরি হরি বললো, হরি হরি বললো। আমার চিন্তাটা করিলে, মানবদনটা করিলে বিয়াটা চুকিয়ে গেল। আর আমি বেশি দেরি করবো না, নাড়ু গোপাল বিয়া ঘর তো হয়ে গেল, কিন্তু আমার নামটা তো নাড়ু। তো সবাই ভাবছি আমার কাঁটা দিয়ে ঘর, সবাই ভাবছি আমার কাঁটা দিয়ে ঘর, কিন্তু আমার তো কাঁটা দিয়ে ঘর লই। আমার ভাই নাড়ু, এগো তোমরা দেখেছ আমার ভাইকে, তোমরা দেখেছ আমার ভাই কোন দিকে গেছে? আমার সঙ্গে আসতেছিল, দাদা আমার ভাই দেখি, দেখো ওই 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 মনে জানা গিয়ে রেখেছে এইদিকে এইদিকে এমনই দেখেছে নাকি গো? কোন না আমার ভাইকে পার দিকে গেল। এ বাবা কেমন করে বলছে না না, নিশ্চয়ই মনে হচ্ছে ওইদিকে মার লেগেছে। কালকে তুমি পোল্ট্রির মাংস খাইয়াছে, আর মনে হচ্ছে সকালে বান যাচ্ছে আর যাচ্ছে। একবার থাকিব, যদি আসে তো ভালো, না তো আর থাকিব না। বলি ভাই নাড়ু রে, কোন দিকে লোয়ার নেই দিচ্ছে রে বাবা? মনে হচ্ছে ওই নামা পড়া দিয়ে গেলে আরেকবার ডাকবো, যা দেখি আসে না নাই। বলি ভাই এবার একদম সাইলেন্ট হয়ে গেল। কোথায় পাওয়া যাচ্ছে না যে? ও ওই দেখো বাবা, বেরিয়ে যাচ্ছে, ওইটা ওঠে মনে হচ্ছে। কি বাবা এরে সানা, আমি তাহলে 2 বছরের বড়, আমি এখনো বেরি খাই নাই, আর তুই বেরিটা হেঁটে গেছি। এ বাবা তুই আমার বলিস না, আমার না আমার ভালোবাসা আমাকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে, ওই দুঃখে আমি বেরি খাই না। এ ভাই এটা বলি দেবো বটে, এখন ব্যবসা দুনিয়া সবাই ছাড়িয়ে চলে যাবে, তা বলে তুই নেশা খাবি? তুই যা পারবি বন্ধ দাদা, আমাকে নেশা খাতে মানে মানা করিস না। আমি নেশা না খালে না ওই টুনটুনির মাইকে ভুলতে না পারবো। কে বাবা হিসাবে এতদিনে টুনটুনির মায়া হয়ে গেল রে বাবা। যা বটে বটে বাবা, আর বেশি দেরি করবো না, এখনই চুমাটা ছাড়িয়ে নিবো, চুমা বানাপন বোঝাই নিবো, আর বেশি দেরি করবো না। ঠিক আছে আয় ভাই, আমরা দুজনে মিলে একবার চুমাইলি। এখানকে আসি, এখানকে আসি, এখানকে আসি। আমাদের বুড়ি এসেছিল, বুড়ি ছেলে বিয়ে করে ঘুমাচ্ছিল কি সারা রাত জেগে আছে বুড়িকে দেখতেই পাচ্ছি না। ও এদিকে তুই বুড়িটাকে বলি 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 এত তোমার এত বড় বিয়া কর, একটা বিয়ার গিয়ে না বলতে হবে। তোরাই ঘর করে মনে করিস না একবারে বিহার গান বল, ওই মানে বিহার গানটা বললেই না আমরা একটু নাচিব। এই নাচ না হলে না বিহার ঘরটা জমছে না। আজ আমার ছোট
এত তোমায় তুই দেখিয়েছিস ওটারি এদিকে ঝকঝকিয়া শাড়ি কই একদম হারিয়ে যাচ্ছে কে রে কুটু আনা কে ওঠে জানিস ওটা নগদীর এসেছে ওর নাম ফুলকলি ও দিদি ওই জন্য কাজলে ভালা ভালি এ দিদি বলছে কি মানে যদি না ওই ফুলকলির সঙ্গে আমার বিয়াটা যদি চুকান দিস না তোকে বাদাম প্যাকেট কিনে দিব ভাববি এ কামানিয়া আমার দাম কিনে ভাগে পড়েছে বাদাম প্যাকেট কিনে দিবে কামানিয়া এ দিদি অমন করিস না না আমি কইব না তোরা বড়বি কইলে ও হঠাৎ তুই যা করিকে বইতে আমি লিখে লিখি এ ভাই নাড়ু এদিকে শো বলি তুই দেখিয়েছিস কোনটা বাবা এর ওই দিকে হাই ভোল্টেজ লোক দিকে এ দাদা রে আমার না বেটা পাকুস করছে দেখতে পাই বারে বেটা সানা একটু আগে বলছে 30 টুনটুনির মাইকে বলতে পারছি আর যেই ঝকঝকে শাড়িটা দেখতে বলি সেই বলছে বড় পাকুস করছে বলি শোন তুই কিনে দাঁড়া বুঝলি না যদি কোন রকমের চুকিয়ে যায় না বিয়া ঘরটা তো আমারটাও মানে এই মাসে চুপাই দিব আমি এখনই সোজাই আসছি কি তার নাম কি পরিচয় কত দূর পড়াশোনা কেন তবে যে ড্রেসটা ঢুকাচ্ছে বা রাখাড়ে না কাড়ে তবে মনে হচ্ছে রাখাড়বে কি তবে আমারও ড্রেসটা কমলো দেখছে না এটা ওয়াটার প্রুফ কাশ্মীরি জ্যাকেট রেখে এটা ঠান্ডাকালে গরম লাগে আর গরমকালে ঠান্ডা লাগে তবে যা বটে যে ড্রেস ঢুকাচ্ছে মনে আছে ইংলিশ মিডিয়ামের ছাত্রী বটে তাকে আমি ইংলিশেই ডাকিব বলি ও মাই ডার্লিং কাম হিয়ার না ইংলিশ মিডিয়ামের ছাত্রীর ওই আমার যেটা মনে হচ্ছে না হিন্দি বলি বটে মানে ওই ঝাড়খণ্ডের বিছানা বটে ওই দিক থেকে লবণী আসছে আমি একে হিন্দি ভাষায় বলবো বলি थोड़ा इधर से सुनिए ना হিন্দি ইংলিশ কিচ্ছু বোঝে নাই আমার যেটা মনে হচ্ছে না কি পুরুলিয়ার প্লাস্টিক গুড়া মায়া উঠে ইয়াকে পুরুলিয়ার ভাষায় বোঝাতে হবে পুরুলিয়ার ভাষায় না বোঝালে বুঝবে না আরে আমরা তো ভাই আমরা তো ভাই